সবাইকে শুভ বিজয়া এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাদের উনি আমাদেরকে কিছু কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচিকে কীভাবে কার্যকর করা যায়, কত দ্রুত এবং সেটাকে সারা রাজ্যে কার্যকর করার জন্য আমাদের প্রায় 2 ঘন্টা ব্যাপী ম্যারাথন বৈঠক হয়েছে। সেই ম্যারাথন বৈঠকের সাংগঠনিক সিদ্ধান্ত এবং কিছু রাজনৈতিক সিদ্ধান্ত এবং কিছু আমাদের যেটা নির্বাচনে প্রসেস হচ্ছে সামনে পৌর পরিষদ, নগর পঞ্চায়েত এবং কর্পোরেশন নির্বাচন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি শুরুতে বিশেষভাবে আমাদের নেত্রী, সর্বভারতীয় নেত্রী একটা সভা হয়েছে, বৈঠক হয়েছে। সেখানে আমাদের বিস্তারিত আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমরা বিশেষ করে আমাদের রাজ্যের স্টিয়ারিং কমিটি, প্রদেশ স্টিয়ারিং কমিটি এবং প্রদেশ আমাদের আমি আছি বা আমাদের সদস্যরা আছেন, সবাইকে চেনেন, পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপার নেই। কিন্তু আমাদের নেত্রী সুস্মিতা দেবও আছেন। উনি বর্ডারে কাঁটাতারের বাইরে কিছু নোমেন্স ল্যান্ড আছে, ওখানে গিয়ে সভা করতে আমরা করব সভা, যে এখানেই করব। কি হলো, আমরা কয়েকদিন পরে দীপাবলির পরেই করতে হচ্ছে সভা। আমরা করব, র্যালি করবেন, কিন্তু তাই বলে যখন আমাদেরকে তাড়িয়ে দেবে আর আমরা ওখান থেকে পালিয়ে যাব তা না। কদিন এই র্যালি রুখবে? আমরা নিশ্চিত র্যালি করব, আগের চেয়ে আরো কয়েক গুণ বেশি মানুষ এটার সঙ্গে সামিল হবে। আপনি জানি না আপনি কোন পত্রিকা আছেন, আমি সময় নষ্ট করে লাভ নেই। এবং সেটা আমাদের কালকে থেকেই শুরু হচ্ছে। দ্বিতীয়ত, আপনারা দেখতে পেয়েছেন অলরেডি সরকারি স্তরে বিভিন্ন নোটিফিকেশন আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন একটা প্রস্তুতি নিচ্ছে। হয়তোবা খুব সহসাই ত্রিপুরা রাজ্যের কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, এই 3টা স্তরে নির্বাচন হতে চলছে। স্বাভাবিক কারণেই আমরা নির্বাচনে লড়াই করব। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব নির্দেশ, নির্বাচনের প্রস্তুতি আমাদের চলছে। রাজ্যের পরিস্থিতি সম্বন্ধে আপনারা অবগত আছেন, যে পরিস্থিতিতে শুধু সাধারণ মানুষ নয়, রাজনৈতিক দলের কর্মী আর নেতা নয়, এখানে দেখা যাচ্ছে মিডিয়া হাউসগুলোকেও এই সন্ত্রাসের একটা পরিবেশ সৃষ্টি করে এই রাজ্যে গণতন্ত্রকে একেবারে বাকরুদ্ধ করে দিতে চাইছে। আমি দেখলাম 2-1টা মিডিয়াতে একটু সমালোচনাও হয়েছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন বলছে না। পুজোর সময় মানুষের এই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজনৈতিক দলগুলো নিশ্চুপ কেন? আসলে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে মানুষের যে সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, এগুলো প্রায় নেই। আমরা এমন একটা পরিবেশ প্রতিদিন, গতকালকেও আমাদের 2জনকে প্রচণ্ড মারধর করা হয়েছে। 2জন আমাদের তৃণমূল কর্মীকে, একজন খোয়াই জাম্বুরাতে, আরেকজন খয়েরপুরের বণিক চৌমুনিতে, তার দোকানটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে প্রতিনিয়ত। এটাই তাদের কৌশল এই সরকারের। যেহেতু তারা জনগণের স্বার্থে কোনো পদক্ষেপ নিচ্ছে না গত 3.5 বছর, 4 বছর, তাহলে এই পুর পরিষদ নির্বাচনে, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল নির্বাচনে তারা কি কৈফিয়ত দেবে? মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য খুব পরিকল্পিতভাবে তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাস করে মানুষের যে বেসিক যে চাহিদাগুলো, ওই ডিমান্ডগুলো যাতে সামনে না আসতে পারে, যাতে মিডিয়াই হোক, পলিটিক্যাল পার্টির নেতৃত্বে হোক, কেউ যাতে এতে সরব হতে না পারে, মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা ধারাবাহিক সন্ত্রাস করে রাজ্যটাকে একটা মানে জঙ্গলের রাজত্বের দিকে নিয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা, কারণ যে সব তাদের ইস্তাহারে মানে ম্যানিফেস্টোতে যে বিষয়গুলো তারা রেখেছিল, যেগুলোর কৈফিয়ত দিতে হবে এই নির্বাচনে, এই কৈফিয়তগুলো দেওয়ার মতো অবস্থায় নেই। বিশেষ করে যারা আনএমপ্লয়েড মানে ইউথ, তাদের জন্য কিছুই করেনি।
অনেকগুলো আমি বলছি না, এত দীর্ঘ বলছি না। আমার এই যে রেগার মজুরি দ্বিগুণ করে দেওয়া হবে, করেছে। পেনশন, সামাজিক ভাতা দ্বিগুণ করে দেওয়া হবে, করেনি। বিভিন্নভাবে কোনো রকম যতগুলো প্রতিষ্ঠান মুখ খুলতে না পারে, বিরোধীরা যাতে রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারে, সাংগঠনিকভাবে কোনো কাজকর্ম করতে না পারে, এমন একটা মহল তৈরি করে দাও। এই লক্ষ্যেই, এবং যেটা আমাদের নেত্রী বলেছেন যে সাংগঠনিকভাবে আমাদের কর্মীরা কাজ করছে বলেই লক্ষ্য রাখবেন, গত 3 মাসে আক্রমণ, বিশেষ করে গত 1 মাস সমস্ত আক্রমণের লক্ষ্যবস্তু কেন্দ্রবিন্দু তৃণমূল কংগ্রেস। আমাদের সংগঠন এতটা বেড়েছে, সংগঠন এবং মানুষের জনসমর্থন প্রতিদিন যোগদান করছে, ভীত সন্ত্রস্ত হয়ে এখন আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূল কংগ্রেস সেখানে আক্রমণ করো, এই পরিস্থিতি সৃষ্টি করে বিজেপি এখানে নির্বাচন করতে চাইছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমাদের আজকে 2 ঘন্টা মিটিং হয়েছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করব, এই রাজ্যের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব। কোনো সন্ত্রাস, কোনো ধরনের আক্রমণকে আমরা ভয় পাই না, এবং আমরা সেটাকে মোকাবেলা করব। তাতে তবু এই ত্রিপুরা রাজ্যের মানুষকে যাতে তার শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ফিরিয়ে দিতে পারে। আরও দুর্ভাগ্য, যেটা স্বাধীনতার পর আমরা কোনো সরকারকে দেখিনি, যে সরকার রাজ্যে অব্যবস্থা সৃষ্টি করে শাসক দল কিভাবে শান্তিপূর্ণ অবস্থান থাকে, অনেক সময় বিরোধী দলরা করে। আমাদের রাজ্যে আমরা দেখলাম ব্যতিক্রম, শাসক দল রাজ্যে অস্থিরতা সৃষ্টি করছে, শাসক দল এই রাজ্যে সম্প্রীতি, মানুষের সম্প্রীতি নষ্ট করছে, সৌভ্রাতৃত্ব নষ্ট করছে। এই যে আমাদের একটা হারমোনি আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে প্রতিনিয়ত। এমনিতেই 3.5 বছরের সন্ত্রাসে মানুষ আতঙ্কিত, তারপরে আবার ধর্মের নামে, জাতির নামে এইসব জাগরণ সৃষ্টি করে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করছে যাতে শান্তিপূর্ণ মানুষ ভয়ে ঘরে বসে থাকে। মানুষ যাতে বেরিয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে না পারে, মানুষ যাতে বেরিয়ে গিয়ে ওদের বিরুদ্ধে ভোট না দিতে পারে, তার জন্য এটা সুপরিকল্পিতভাবে এই সন্ত্রাসটা চালিয়ে যাওয়া হয়েছে। আমরা এটাকে আমরা তৃণমূল কংগ্রেস আমরা এটাকে মোকাবেলা করব, এবং আমরা মানুষের পাশে থেকে, এই রাজ্যের মানুষ সংগঠিত হয়েছে এই শাসক দল আজকে জনরোষের মুখে, তাই দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই রকম সন্ত্রাসের দিকে যাচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করব। সবাইকে বিজয়ার শুভেচ্ছা, লক্ষ্মী পূজারও শুভেচ্ছা। আপনারা অবগত যে 22 সেপ্টেম্বরে আমাদের নেতা, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সভা আমরা করতে চেয়েছিলাম, একটা প্রতিবাদী মিছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয়নি এবং 144 লাগু করা হয়েছে। কিন্তু গণতান্ত্রিক দেশে প্রত্যেক দল, প্রত্যেক পার্টির অধিকার থাকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার, এবং আমরা সবাই জানি যে হয়তো 1 মাসের মধ্যে পৌরসভার নির্বাচন ত্রিপুরা রাজ্যে হতে চলেছে। আমরা তৃণমূল কংগ্রেস একবার না বারবার, নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরাতে এসে বলে গেছেন যে আমরা প্রত্যেকটা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করব, এবং ত্রিপুরার উন্নয়ন হলো আমাদের পাখির চোখ। আমরা আগামীকালকে বা পরশু থেকে একটা প্রোগ্রাম ত্রিপুরা রাজ্যতে শুরু করতে যাচ্ছি, সেটা হলো ত্রিপুরার জন্যে তৃণমূল। আপনারা প্রত্যেকে জানেন যে ত্রিপুরা রাজ্যে 59 ব্লকস অ্যান্ড অ্যাবাউট 16টা পৌর এলাকা রয়েছে। আমরা প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা পৌর এলাকাতে জনসংযোগের একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। সেটার স্লোগান হলো ত্রিপুরার জন্যে তৃণমূল। আপনারা এটাও দেখেছেন যে তৃণমূল কংগ্রেস থেকে একটা স্টিয়ারিং কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, এছাড়া একটা যুব কমিটি তৈরি করা হয়েছে।
স্টিয়ারিং কমিটির প্রত্যেক মেম্বার এবং যুব কমিটির প্রত্যেক মেম্বার আমরা প্রত্যেকটা ব্লকে যাব, প্রত্যেকটা পৌর এলাকাতে যাব এবং আমাদের উদ্দেশ্য হলো যে জনসাধারণের সম্মুখে গিয়ে আমাদের নেত্রী এবং ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিশনটা রয়েছে, ভিশন ফর গুড, একটু ফোনটা যদি সবাই সাইলেন্ট করে দিন আমার মনে হয় ভালো হয়, যে গভর্নেন্স নিয়ে ত্রিপুরার জন্য যে ভিশনটা রয়েছে, তৃণমূল কংগ্রেস ত্রিপুরার জনসাধারণ এবং রাজ্যের জন্য কী কাজ করবে এবং বিগত 3.5 বছর ভারতীয় জনতা পার্টির সরকার কোথায় কোথায় ফেল করেছে, এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমরা জনসাধারণের সম্মুখে যাব। আমরা আগেই বলে দিচ্ছি যে আমরা কোনো রকমের নিয়ম আইন উল্লঙ্ঘন করব না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একদম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে আমরা উইদাউট ব্রেকিং এনি লজ আমরা এই জনসংযোগ প্রোগ্রামটা করব। নেতৃত্বের স্টেটমেন্ট দেখতে পেরেছি। প্রথম প্রশ্নটা হলো যে যেখানে ভারতবর্ষের বাইরে এই ঘটনাটা ঘটেছে, প্রাইম মিনিস্টার সাইলেন্ট। সো ওয়াই ইজ প্রাইম মিনিস্টার সাইলেন্ট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। এই প্রশ্নটা যারা আমরা বিরোধী দলে আছি তাদেরকে প্রশ্ন না করে প্রথম তো দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা উচিত যে হোয়াট ইজ হিজ স্ট্যান্ড অন ইট। আর ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি, ভারতবর্ষ সব সময় পলিসি হিউম্যান রাইটসের পক্ষে, হ্যাঁ। আর মাইনরিটিদের উপরে যেখানেই অত্যাচার বা অন্যায় হয়, ভারতবর্ষ অ্যাজ আ কান্ট্রি কোনোদিন এটাকে টলারেট করে না। ইট ইজ এ হিউম্যান রাইটস ইস্যু। আর এটা নিয়ে আমার মনে হয় যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অলরেডি স্টেটমেন্ট দিয়ে সেরেছে অ্যান্ড প্রাইম মিনিস্টার শুড লুক ইন টু ইট। এটার মধ্যে ফরেন রিলেশনসের ব্যাপার আছে, হিউম্যান রাইটস ইস্যু আছে, কারণ প্রোটেকশন অফ মাইনরিটি ইজ এ হিউম্যান রাইটস ইস্যু অ্যান্ড it should be taken up immediately by Union of India is what we feel. অন্য কোনো প্রশ্ন? আমরা আপনারা জানেন যে স্টিয়ারিং কমিটি এবং যুব কমিটি নিয়ে আমরা 30 জন মতো আছি। সো আমরা এই প্রেস মিটের পরে বসে এটাই আলোচনা হবে, কারণ আমরা চাই না যে কালী পূজার মধ্যে এটা কন্টিনিউ হোক, আমরা এটা শেষ করতে চাইবো কালী পূজার আগে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ব্লকে এবং মিউনিসিপ্যাল বোর্ডে পৌঁছাতে হলে যেটা এফিসিয়েন্সি হবে এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করে বেরোবো। কিন্তু আমি আবার বলছি যে আমরা এই প্রোগ্রামটা, এই সভাটা কেন নিয়েছি, তার মেন কারণটা হলো যে গভর্নমেন্ট এইভাবে ডিকটেটরশিপ চালাচ্ছে, যে অন্য কোনো দলকে একটা গণতান্ত্রিক দেশে মাঠে নামতে দিচ্ছে না। ঠিক আছে, যদি আমাদের কাছে মানুষ পৌঁছাতে পারছে না, আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। যে ওয়াই তৃণমূল কংগ্রেস। আর আমার বিশ্বাস, এটা সুবলদা বলেছে এবং স্টিয়ারিং কমিটি, ইউথ কমিটির যে মিটিংটা এই প্রেস মিটের আগে আমরা এটা আলোচনা করেছি, বিভিন্ন সদস্যরা রয়েছে বিভিন্ন এলাকা থেকে, ব্লক থেকে, ডিস্ট্রিক্ট থেকে। আই এম 100% শিওর, আমি দায়িত্ব নিয়ে বলছি যে ত্রিপুরার রাজ্যের জনসাধারণ অলরেডি তৃণমূলমুখী হয়ে গেছে, কিন্তু সভা না করতে দিয়ে ওরা একটা গ্যাপ সৃষ্টি করছে। সেই গ্যাপ সৃষ্টিটাকে শেষ করার জন্য আমরা জনসাধারণের কাছে যাব এবং ওয়াই তৃণমূল কংগ্রেস, এটা আমাদের জনসাধারণের পাশে দাঁড়িয়ে বলতে হবে। সেই উদ্দেশ্যে আমরা যাব। আমরা ভারতীয় জনতা পার্টিকে ক্লিয়ারলি, স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা কাউকে ভয় করি না। আমাদের সেই অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে জনসাধারণের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছাবো। একটা প্র্যাকটিক্যাল কথা বলি, আমরা প্রথম একবার না 2 বার 3 বার আমাদের ডেট চেঞ্জ করতে হয়েছে। প্রথম এক কথা তখন পারমিশন দিল না, তারপরে চিঠি লেখা হলো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখছেন, ইউ আর সিং যে মানুষ জয়েন করছে। একটা সভা অর্গানাইজ করতে কিছু সময় লাগে।
আর ওয়েস্ট বেঙ্গলেও বাই ইলেকশন ছিল, ইফ ইউ রিমেম্বার। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিজেপি সরকারের যে ট্রেন্ডটা আছে, ওরা গোয়াতে প্রেস মিটে ঢুকে মানুষকে অ্যারেস্ট করে ফেলেছে যে 144 এর ভায়োলেশন। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, we have to take proper preparations. So we will do it. We will do it. আমরা নিশ্চয় করব। এবং দুর্গাপূজার মধ্যে যেভাবে 144 মানে দেওয়া হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশনে বলেছে যে ইট ইজ আ ইন্টারাপশন উইথ দুর্গাপূজা অলসো। কিন্তু আমাদের র্যালি আগামী দিনে হবে। we take your question very well. We will organize it properly. কিন্তু আপাতত আমাদের উদ্দেশ্য হলো যে র্যালি হোক আর না হোক, আমরা জনসাধারণের পাশে এই সভার মাধ্যমে গিয়ে পৌঁছাবার চেষ্টা করব। ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক ব্যানার্জি has said that we will be contesting the forthcoming municipal elections, and in fact this yatra, if you like, or this outreach program that we are doing is also going to go to all municipal areas, especially marketplaces and areas which are impacted by municipal policy, and we are going to reach out to the people. Our preparation is already started for looking for candidates, etc. Once it is announced and the date is announced, we will be able to give you further clarity on what our strategy is. Right now I think the time may not be right, but yes, we plan to contest these elections. And what may be the tentative issues those may come in this election? I think Tripura has a plethora of issues, from power cuts to unemployment to lack of drinking water, and I can go on and on. But let me tell you something. The name of this party is Trinamool Congress. So we are also not going to identify the issues of the people without talking to the people. The next 12 days is about that interaction with the people. The next 12 days is about listening to the people and telling the people that what is it we will do for them when we come to power, whether it is municipal issues or whether it is assembly issues or whether it is urban issues or whether it is village issues, rural issues. We will be talking to people. 10 থেকে 12 দিন কালী পুজোর ঠিক আগ পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। আমাদের ভেরিয়াস ভিশনস, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আগামী দিনে ত্রিপুরার রাজ্যের জোরে নিয়ে ময়দানে নামবে, সেগুলা নিয়ে আমরা জনসাধারণের পাশে যাব। এবং আমাদের হয়তো 2 বা 3টা গ্রুপে যেতে হবে, কিন্তু আগামী 10 দিনের মধ্যে আমরা সমস্ত ব্লকে এবং প্রত্যেকটা পৌর এলাকায় পৌঁছাবার চেষ্টা করব। আমরা বিগত কয়েক মাস থেকে, যদিও বড় জনসভা আমাদের করতে দেওয়া হয়নি, কিন্তু আমি বলবো যে প্রত্যেকবার যতবার বিজেপির কর্মীরা অন্যায় করেছে, অত্যাচার করেছে, জনসাধারণের উপরে হোক, সাংবাদিকদের উপরে হোক, পত্রিকার দফতর যখন ভাঙা হলো, কোনো পলিটিক্যাল অফিস ভাঙা হলো, বা আমাদের নিজের কর্মীদের যেভাবে মারপিট করা হলো, আমরা প্রত্যেকটা ব্যাপারে প্রতিবাদ করেছি এবং আগামী দিনে আমরা করতে থাকব। পিপলস ইস্যু ইজ দ্য মেইন ইস্যু। পিপলস ইস্যু ইজ দ্য মেইন ইস্যু। এইগুলো ইস্যু নিয়ে আমরা আগামী দিন একটা যাত্রার মতো বলা যায়, সেটা আমরা নিয়ে ফিল্ডে যাব। এছাড়া আমি আশা করছি যে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা রয়েছে, যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আমাদের বিশ্বাস যে ভিশনটা নিয়ে আমরা মাঠে নামবো, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ নিশ্চয়ই গ্রহণ করবেন। আমি আরেকবার রিপিট করছি যে এই প্রোগ্রামটার স্লোগান থাকবে বা নামটা থাকবে ত্রিপুরার জন্যে তৃণমূল। এই ব্যাপারে আমি সুবলদা বা আশিসদাকে যদি আপনারা কিছু বলতে চান, আপনারা বলতে পারেন। It's a very sensitive issue, especially for the state of Tripura, where we have such a huge border that we share with Bangladesh. Same for Assam, Meghalaya and other states. So it is a serious foreign relations issue. It should be looked into. Remember one thing, in any kind of geopolitical situation like this, okay, where we share borders,
It's an extremely sensitive issue, it should be looked into carefully. And I'm repeatedly saying, right from Nehru-Liaquat Agreement of 1950, India as a nation and the then Pakistan has consistently shown its commitment to protection of minority rights. And the Nehru-Liaquat Agreement still stands good today. So I feel Prime Minister needs to look into it very seriously. We have to act as a nation, not as a single religion or community. This is a matter of foreign relations and security of minorities in their country. And similarly, I think India as a country must also give the message that like they expect other countries to protect the right of their minorities, even India must protect the right of their minorities, and there is no moving away from it, because that's our foreign relation, that is our human right practice, and that is our constitution also. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.